আশীর্বাদ করে বিপদে পড়ে গেছে গো বাবা। ও মা, আশীর্বাদ করেছি, ইহা অন্যথা নয়, কিন্তু আজকের পর থেকে মদনের আর তনু নয়, মদন আমার অতনু হয়ে কামের ঘরে ডুবে থাকবে। মদন অতনু যত দেবতা আছে সকলে দেবতার মূর্তি পাওয়া যায়, বিগ্রহ পাওয়া যায়, কিন্তু মদন কামের কোনো বিগ্রহ নয়। আছে গো মদন অতনু কামের ঘরে মদন আছে, যাহা কামে তাহা প্রেম, কাম হইতে কামনা সিদ্ধি, কাম দিয়া কর প্রেমের বৃদ্ধি, কাম দিয়া কর স্বামী কিনা, নিষ্কামে কই জনা। আমার প্রেম এক ঘরে বসত করে, ইহা যে সাধন আমার উত্তীর্ণ হইতে পারে। কাম প্রেম এক ঘরে, চোর যে ঘরে ওই সাধুও সেই ঘরে। কি অনেক গল্প শুনেছি, এক ঘাটে চোরও স্নান করে, সাধুও স্নান করে। চোর মনে মনে ভাবে যে বেটা আমার মতো বুঝিছ, আর সাধু মনে মনে ভাবে এ বেটা বুঝি আমার মতো সাধু, প্রত্যেক দিন স্নান করে গোবিন্দ সেবায়। ওই একই ঘাটে চোরও স্নান করছে, সাধুও স্নান করছে। ঠিক তাকাইয়ে দেখুন, এক ঘরে কামও আছে, প্রেমও আছে। কোন ঘরে? এই ঘরে। ও ঘরে নয়, আমার এই ঘরে কাম আর প্রেম এক ঘরে। যারা কামার্থ ভক্ত তারা কামের খেলা করে, যারা প্রেমিক ভক্ত আমরা তারা প্রেমের ভজন করে। জীবের মাঝে যখন প্রেমের উদয় হয়, তখনই আমার গোবিন্দের মূরতিটা দর্শন হয়। নাগরীরে আরো দেখিলাম, কি দেখিলি? সে যে সুবর্ণ আমার নিজ কুমারা মানিয়া মনোজ তাকে সুবর্ণ শব্দের অর্থ হলো সোনা, কাঞ্চন শব্দের অর্থ সোনা, হেম শব্দের অর্থ সোনা, নির্মল শব্দের অর্থ সোনা। সোনার সঙ্গে আমার গৌরের তুলনা করলেন, কিন্তু নাগরীরে যে সোনার সঙ্গে তুলনা করেছি, তুই জানিস এই সোনার মধ্যে কত খাদ আছে, অভিমান আছে, অহংকার আছে। কেন? যার গলায় সে গলে না, সোনা যার গলায় সে গলে